দরজা খুলে দাও, আমার হাতে আমরা কি কোথাও ভ্যাকেশনে যাচ্ছি 7 দিনের জন্য? কেন? আমরা যাচ্ছি ঘুরতে। আর এসব কি? কিছুই না, যদি বৃষ্টি হয় সেখানে ছাতা, একটা জলের বোতল, কফি, পটলি পটলা, এই যে এই সাইডে দেখি থলি ব্যাগ। এটা থলি না, এটা আমার টোট ব্যাগ। দরজা খুলে দাও। বাবা রে, কত জিনিস, আমার হাত ব্যথা হয়ে গেল। তুমি এত জিনিস কেন এনেছো সেটা আমাকে বলো। আবার এই যে সাথে করে কফিও নিয়ে এসছে। সেটা তো তুমি একটু পরেই জানতে পারবে, তো ওয়েট করো। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা ঘুরতে যাচ্ছি। আমার ঘুরতে যাওয়ার সাথে আরো একটা দেখি দেখি ব্যাগটা দেখি কি আছে ব্যাগের মধ্যে, দেখি একটু। কিছু নেই, থাকুক এটার মতো। দেখি এক সেকেন্ড, দেখি হ্যাঁ, থাকুক না। আরে কথা শোনে না, দেখতে এরকম থাকুক। এখন চলো। ব্যাগের মধ্যে বাক্স টাক্স কত কিছু ভর্তি। এটা এরকম থাকতে দাও। আরে কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে। একটা কথা কতবার বলতে হয় তোমার? কফি এনেছি। হ্যাঁ, চলো। ওহ, ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এটা আমার জন্য তো নাকি? না, এটা দুজনের জন্য। এতটা কি তুমি একা খাবে নাকি? ভাগ্যিস জেপ্টো ক্যাফের এই কফিটা খেয়ে কোটোটা রেখে দিয়েছিলাম, সেটাই কাজে লেগে যাচ্ছে। কারণ আমার সিপারে এতটা কফি ধরে না, এটা অনেকটা ধরে। স্টার্টটাও গরম গাড়ির মধ্যে। লাস্ট 2-3 মাস ধরে তো আমরা চেষ্টা করি যে সানডের দিন কোথাও না কোথাও ঘুরতে যাওয়া। তো এই সানডেতে সত্যি কোথায় যাচ্ছি আমার কোনো রকম কোনো আইডিয়া নেই, কারণ পুরো প্ল্যানিংটা ম্যাডামই করেছে। আমাকে বলেছে যে তুমি টাইমের মধ্যে চলে এসো, তো আমি টাইমের মধ্যে চলে এসেছি। তো এবার আর আজকে আমাকে তো বলছেও না যে কোথায় যাবো। না, ঘুরতে যাওয়ার সাথে একটা অ্যাক্টিভিটিও আছে। সবসময় ঘুরতে গেলে কেমন লাগে যে 3-4টে ব্যাগ ভর্তি করে কি সব নিয়ে এসেছি। তো ঠিক আছে, এখন টাইম ঠিক আছে, চলো। আজকে ওয়েদারটা খুব সুন্দর বাইরে, তাই না? হট করে বিশাল রোদ উঠে গেল একটু আগে। সকাল থেকে একদমই রোদ ছিল না, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে। আমি আমার নতুন ছাতাও নিয়ে নিয়েছি যে যদি বৃষ্টি নামে তো আজকে দেখো ম্যাচিং ম্যাচিং। ও তাই তো, আজকে কোইন্সিডেন্টলি পুরো ম্যাচিং হয়ে গেছে। তো আমি জাস্ট একটা কমফোর্টেবল টি-শার্ট সামনে এটা পেয়েছি, এটাই পরে এসেছি। তো এখন তো দেখছি যে ম্যাডামের সাথে ফুল ম্যাচিং ম্যাচিং। আমি পরেছি হচ্ছে আগের দিন গড়িয়াহাট থেকে যেটা কিনলাম, এটা সেই কুর্তিটা সুন্দর হয়েছে না? দুটি সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো এই হচ্ছে আমার আজকে। আমি সবকিছু তাহলে নতুন ভাবো, নতুন ব্যাগ, নতুন ছাতা, নতুন ড্রেস। হ্যাঁ, না ইয়ারিংসটা কালকে আমি পরেছিলাম না, নতুন নিয়ে আছে। ঠিক আছে, চলো এখন বেরোনো যাক। চলো, লেটস গো। আর একজনের যে আজকে কি হয়েছে, বাড়ি থেকে বেরোনোর সময় তো কত কিছু নিয়ে আসলো, তো তাতে ওর হয়নি। এখন রাস্তায় আস্তে আস্তে আবার ব্লিঙ্কিতে কয়েকটা জিনিস অর্ডার করেছে। তো এখন গেছে হচ্ছে আবার আমাকে দাঁড় করিয়ে রেখে সেগুলো আনতে। এগুলো আবার কি আছে? কয়েকটা জিনিস পরে অফিসটা দিয়ে রাখি একবার। আজকে আমরা কোথায় যে যাচ্ছি? তো আমরা তো চলে এসেছি আমাদের লোকেশনে। আর আমরা কোন জায়গাটায় এসেছি তোমাদের আগে দেখাই, মানে আমাদের চারিপাশটা। তো সামনে এখানে জাস্ট দেখো কি দারুণ দারুণ সব ফুল। আর এই জায়গাটা তো বেশি সুন্দর, একদম ভর্তি করে সব মিনি মিনি সানফ্লাওয়ার। আর আমরা তো বসবো এই এরিয়াটাতে, মানে এই ফ্লাওয়ার গুলোর পাশে। তো চলো আমরা আমাদের সিটিং এরিয়া রেডি করি। মানে আমি এবার বুঝলাম আজকে সানডের দিন হবে হচ্ছে পিকনিক ডে, তাই তো? না, পিকনিক না, বলছি ওয়েট করো। চলো, জায়গাটা এসে আমার কি মনে পড়ছে জানো? পুরো কাশ্মীরের কথা। আমরা যখন ওই জায়গাটা কোথায় জানো? পেহেলগামে আমাদের হোটেলে যে লঞ্চটা ছিল, ঠিক এক্স্যাক্টলি এরকম, মানে পিছনে ফুল, সামনে ফুল। ওখানে শুধু নিচেও সুন্দর ফুল। যাই হোক, তুমি পেহেলগামের কথা বলো না, আমি আবার ট্রমাটাইজ হয়ে যাবো শুনে। আর আমি আরেকটা জিনিস নোটিস করলাম, ম্যাডাম এখানে ওর 8 ব্যাগ নিয়ে এসে, যার মধ্যে বাবা এখানে তো আবার হাত দেওয়া বারণ আছে, আমাকে হাত দিতেও দেয় না। তো কি আছে এর মধ্যে? এক এক করে বার করছি, দাঁড়াও, টাইম দাও, অনেক কিছু আছে। তো এবার আমি বলে তুমি কি আজকে আঁকবে নাকি? আঁকবো না, আজকে আমি প্ল্যানিং করেছি একটা আর্ট ডেট, কারণ অনেকদিন হয়ে গেছে আমরা কোনো ডেটে যাই না। আর সানডে স্পেশাল যখন ঘুরতে বেরোবোই, তো আমি প্ল্যানিংটা লাস্ট 2-3 দিন ধরে করে রাখছিলাম। মানে 2-3 দিন ধরে প্ল্যানিং করে সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তো আর আর্ট ডেটটা একদম সিম্পল জিনিসের আর্ট ডেট না, কারণ এর আগে আমরা আর্ট ডেট করেছি। তো আজকে আমরা বলতে পারো কাইন্ড অফ এসছি একটা আমি কাপল আর্ট ডেটে নাকি? তো এক্সট্রা কথা বলে, আমার কথা বলতেই দিচ্ছে না। আমি বলি আমারটুকু। আচ্ছা, বলো। আমি বলতে চাচ্ছি যে আমরা আর্ট ডেট তো এর আগে করেছি, বাট আমি কয়েকদিন আগে একটা টেক্সচার আর্ট ডেট বলছি কেন, আমি টেক্সচার আর্ট ট্রাই করেছি, যেটা দারুণ হয়েছিল। আর যেটা দেখে গৌরবও খুব ইন্টারেস্ট পেয়েছিল জিনিসটার পুরো কনসেপ্টটা দেখে বা কিছু। তো আমি তখন থেকে ডিসাইড করেছি। ও আচ্ছা, সেই কারণে তুমি টিস্যু পেপার নিয়ে এসছো? ইয়েস, কারণ আগের ইয়েটার পরে টেক্সচার আর্ট করার পর আমার কাছে এত টিস্যু এখনো রয়েছে।
আমি না রাস্তা আস্তে আস্তে ভাবছিলাম এই স্বামীকে মেন যেটা লাগবে ফেভিকল এনেছি কিনা, বাট এনেছি না, তো এখন আবার ব্লিঙ্কিট করতে হতো। তো যাই হোক, তো আমি এইসব কিছু নিয়ে এসেছি কারণ আজকে আমরা বানাবো একটা টেক্সচার আর্ট। কারণ আমি আরেকটা জিনিস ভেবে রেখেছিলাম, আর আমার এই টেক্সচার আর্টের ভিডিওতে তোমরা কমেন্টও করেছিলে সেটা বানানোর জন্য, যে এরপর এটা ট্রাই করো। তো আজকে সেটা বানাবো দুজনে একসাথে। তো সেটা কি? সেটা একটু পরে জানতে পারবে। আমি সব জিনিসপত্র বার করে নিয়ে দেখে নি সব এনেছি কিনা, দাঁড়াও। ঠিক আছে। আর এদিকে আমি দেখি ও ব্লিঙ্কিটের ব্যাগের মধ্যে কি, মানে ব্লিঙ্কিটে ও কি অর্ডার করেছিল। এখানে তোমার জন্য জিনিস আছে, তুমি লেজ। ওয়াও, ম্যাক্স প্রোটিন। কি এটা? প্রোটিন চিপস। প্রোটিন চিপস। বিঙ্গো ম্যাডাঙ্গেলস। কে খাবে এগুলো? এগুলো তোমার দেখার কোনো কারণই নেই। এটা কি? ও এটা ফ্রি এসছে, দেখাচ্ছিল, হয়তো জানে যে এতগুলো চিপস নিচ্ছে, ওরা কোনো পিকনিক করতে যাচ্ছে, তাই আমি একটা ফ্রি। ব্লিঙ্কিটে জানে যে আমি ডেজার্ট কতটা পছন্দ করি, তো সেই কারণে এটা কিছু একটা টিরামিসু ফ্লেভার টেভারে কিছু একটা হবে, এটা ফ্রি তো এসছে। ব্লিঙ্কিটে এটা আমার জন্য পাঠিয়েছে। ওকে, আছে হচ্ছে লেজ। এটা কি? হবে এটা প্যাকেট এরকম চেপে গেছে জানো। সুপার ইউ প্রোটিন চিপস, 10 গ্রাম প্রোটিন, মানে এটাও আমার জন্য। হ্যাঁ, আর আমি তোমার সাথে একা একা বসে লেস খাবো, তোমার কি সেটা ভালো লাগবে? কুরকুরে, কোক, এই একটা। আচ্ছা, এটা আমার জন্য ডায়েট কোক, কারণ তুমি এখন তোমার, আর এটা তোমার আনহেলদি কোক। কারণ তুমি এখন তোমার ডায়েট ব্রেক করবে না, তুমি বলে দিয়েছো, তো আমি থোড়ি সেটা করাতে পারি। তাই আমি ট্রাই করেছি যে অ্যাটলিস্ট সেই খাবারগুলোই আনা যেটা তোমার, যাতে অতটাও এফেক্ট না পড়ে ডায়েটে, তো সেই কারণে। ভেরি গুড, একদম। সেটা নাকি তোমার আমার একটা ইয়ে দেওয়া উচিত ছিল না, যে আমি কতটা ভেবে চিন্তে খাবারগুলো অর্ডার করেছি। তো ও এখানে 250-300 টাকার জিনিস কিনেছে, তার সাথে এটা ফ্রি হচ্ছে, এটার দাম 250 টাকা। ভাবা যায়? সেটাই, কি অর্ডার করেছে দেখতে হবে না, কারণ ব্লিঙ্কিটও বুঝে পাবো কার জন্য পাঠিয়েছে সেটা দেখতে হবে না। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা আজ স্টার্ট করি। হ্যাঁ, না তো এরপর তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। তো আমি সবকিছুই এনেছি, অসুবিধা নেই। তো আমাদের তো প্রপার আর্ট ডেটের সেট আপ একদম ডান। আর এই যে আমরা হচ্ছে এইরকম একটা ইভেলাই বানাবো, যেটা হচ্ছে ওই কি বলো যে একটা এরকম গোল ইয়ের মধ্যে, বাট সমস্যাটা হয়ে গেছিল আমি কোনো রাউন্ড শেপের না ক্যানভাস পাইনি, তো ভাবলাম সেই কারণে ও এই যে এটা নিয়ে এসছে। আর এটা আমি কতবার দেখতে যাচ্ছিলাম যে কি আছে দেখি, তখন ও আমাকে দেখতে দেয়নি। বলি এটা আমি নিয়ে এসেছি অপশন বি হিসাবে, তার কারণ আমি অলরেডি দুটো সুন্দর করে কাট করে নিয়ে এসেছি গোল গোল। বাট যদি এই দুটোতে কোনো রকম সমস্যা হয়ে যায়, ভেঙে গেল, বেঁকে গেল, কিছু হলো, তো তখন আমার কাছে থার্ড অপশন আছে, তো সেই কারণে। সব ঠিক আছে, বাট এখানে কোথাও গিয়ে মনে হচ্ছে না চিপস গুলো একটু বেশি হয়ে গেল? কেন বেশি কেন হতে যাবে? মানে চিপস গুলো একটু কম হয়ে গেল। সেটা বলো, চিপস কম হয়ে গেছে, এই তো এখানে কটা জিনিস, তারপরে এটুকু চিপস না থাকলে কি জায়গাটা এরকম। কে খাবে? 1 2 3 4 চারটে আমার 4 প্যাকেট চিপস তুমি এখন ফিনিশ করবে, তাই তো? তুমি তো বললে 3 প্যাকেট খাবে, তুমি তো এটা খাবে, তাহলে ও আচ্ছা 3 প্যাকেট হয়ে যাচ্ছে। তাহলে আমার দোষ একা শুধু, আমার গুলো ছোট ছোট প্যাকেট, তোমার গুলো। আর তুমি কি আরেকটা জিনিস নোটিস করেছো? কি জিনিস? এখানে কিন্তু অনলি মিনি সানফ্লাওয়ার না, পিছনটায় দেখো সব বড় বড় সানফ্লাওয়ার, এইগুলো সব বড়। বাট সামনের এই মিনি সানফ্লাওয়ার গুলো এত কিউট দেখতে না, যে ওগুলোতে বেশি গিয়ে চোখ পড়ছে। আমরা এবার কেমন জায়গা চুজ করেছি। অল ক্রেডিট গোস টু চন্দ্রানী দেবনাথ। তো চলো এবার স্টার্ট করি আমাদের টেক্সচার আর্ট করা। তো দুজনে দুটো বানাবো, দুজনের রুমের জন্য, ঠিক আছে? এটাকে পরে ওয়াল হ্যাঙ্গিং করে দেবো, ঠিক আছে। তো আগের দিন তো আমি এই জিনিসটা ফার্স্ট টাইম পুরোপুরি একাই ট্রাই করেছি, তো সেই কারণে আজকে হচ্ছে তোমাকে আমি পুরো শিখিয়ে দেবো এটা কি করে করতে হয়। আমি ভীষণ এক্সাইটেড, কারণ মানে আর্ট ডেকটেশন আমার দারুণ লেগেছিল, তো আজকে সেরকম একটা নতুন এক্সপেরিয়েন্স হবে। আর আমার সাথে থেকে আরেকজনের একটু আর্ট ক্রাফট এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি, মানে বলে না সঙ্গ ভালো সঙ্গে সবসময় ভালো জিনিসই হয়। তো এই ইভেলাইটা বানাতে তো লাগবে টোটাল 4টে কালার, যার মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট তো রেডি করার ডান, আর এখানে আরেকজন রেডি করছে ব্লু কালার, মানে লাইট ব্লু। এটা না কালারটা একটু বেশি পড়ে গেছে, তো একটু হোয়াইট দিতে হবে এর মধ্যে। ওকে, তো হোয়াইট। এই আর এই দেখো
তোমার নেল পলিশ ব্ল্যাক কালার হয়ে গেছে। সে তো হবে, একটু আঁকি বাকি করলে হাতে তোমার কালার হবে না, সেটা কি করে হয়? আর কি কথা, আঁকি বাকি আঁকি বুকি ওইসব একই হলো। এইটুকুতে আই থিঙ্ক হয়ে যাবে লাইট। আর এখানে তো আমাদের ড্রয়িং এর ডিও শুরু হয়ে পারেনি, মানে এখনো কালার মিক্সিং চলছে। সেখানে অলরেডি আমাদের 2 প্যাকেট চিপস ফিনিশ। এটা হচ্ছে ভালো খেতে না এটা। আর আমি খেয়েছি হচ্ছে আমার ফেভারিট গ্রিন কুরকুরে, আরো হোয়াইট লাগবে, ব্লু বেশি পড়ে গেছে। আজকে মিডিলে হচ্ছে ব্ল্যাক। বাকিগুলো লাগাবো কি দিয়ে? সবকিছুর একটাই সলিউশন, ফেভিকুইক, ফেভিকল। ও সরি ফেভিকল। আমাদের ইভেলাই তো অলমোস্ট এতটা হয়ে গেছে, মানে হোয়াইট পার্টটা কমপ্লিট হয়ে গেলে ডিপ ব্লু পার্টটা শুধু বাকি। আর আরেকজনের তো অন্য কোনো দিকে মনই নেই, সুন্দর বসে বসে শুধু কাজই করে যাচ্ছে। আমরা ডেটে এসেছি, একটু তো কথা বলা যায়। আমার এইটুকু হয়েছে। আর মেইন কথা কি বলতো, এই জিনিসগুলো যখন আমি করি না, আমি এত ইনভলভ হয়ে যাই, তখন আমার মানে চারিদিকে কোথায় আছি না আছি। ভাবতে হবে যে আমরা একটু ডেটে এসেছি, আমরা একটু গল্পও করবো, একটু কথা বলবো। গল্প তো করছি। এখন মনে হচ্ছে আমার চিপস আনাও বেকার হয়ে গেছে, ওই যে সেই প্রথমে থাকতে 1 প্যাকেট শেষ হয়েছিল তো সেটাই। আর তারপর জাস্ট একটু কোক খেয়েছি। তোমারটা বেশি সুন্দর হচ্ছে না আমার থেকে? এটা আমারটা যেটা এরকম বেকা করা হচ্ছে, আর ওটা একদম পুরো পারফেক্ট পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে হবে আমি ভালো টিচার। সেটাই বলতে যাচ্ছিলাম, দেখতে হবে তো টিচার কে। এটা ফটাফট কমপ্লিট করি, কারণ তোমরা আর আমার এই ইভেলাইটার কথা মাথায় কিভাবে এসেছিল বলো তো? যখন আমি হার্ট শেপের টেক্সচার ডেটটা করেছিলাম না, তখন তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দিদি এরপর বার ইভেলাইটার ট্রাই করো। তো ভাবলাম ইভেলাইটার ট্রাই করবো, কিন্তু একসাথে। এতটা করে ব্ল্যাক এন্ড লাইট ব্লু কালার তো রয়ে গেছে, বাট এই দেখো আমাদের এখনো এতটা করে বাকি, কিন্তু ডিপ ব্লু কালার শেষ। তো ম্যাডাম এখানে এই যে প্রিপেয়ার করছে। সেটাই আমি ভাবলাম যে কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি বাকি, এখন দেখছি কম পড়ে যাবে। আসলে খেয়াল হয়নি না, ডিপ ব্লুটা পুরো তো লাস্টে পরিমাণে বেশি লাগবে, তো অসুবিধা নেই। 5 মিনিট লাগবে, 5 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে এই কালার প্রিপেয়ার করতে। আর ওয়েদারটা যত বেলা হচ্ছে তত সুন্দর হয়ে যাচ্ছে। সেটাই, এখন মনে হচ্ছে কি দিনের থেকেই সন্ধ্যে সন্ধ্যে ওয়েদারটা বেশি ভালো লাগছে। সেটাই, এত লাইট টাইট দেওয়া না চারিদিকে যে মনেই হচ্ছে না। তোমার এখনো হয়নি? অলমোস্ট হয়ে গেছে। আমারটা হয়ে গেছে, এবার একটু রেখে দিয়ে এটা ড্রাই হোক। সুন্দর হয়েছে। তোমারটা বেশি সুন্দর হচ্ছে, তোমার ফিনিশিং না একদম প্রপার রাউন্ডে পারফেক্ট হচ্ছে। আমারটা কেমন দেখা দেখা হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, তোমারটা আমি নিয়ে নেবো, আমারটা তুমি নিয়ে নেবো। এই চিপসগুলো কি মনে হচ্ছে জানো তো? তোমার এই হেলদি চিপসগুলো অনেক বেটার খেতে এটার থেকে। যে কোনো হেলদি জিনিস টেস্টি হয়, সেটা তোমার বোঝা উচিত। আমি বলি এইগুলোর মধ্যে যে মশলাগুলো দেওয়া না বেশি হচ্ছে, মুখে লাগে দেখবে, বাট এটা না একদম কি বলে খুব লাইট তো ফ্লেভারটা, সেজন্য ওগুলো ভালো। এগুলো বেশি মনে হচ্ছে চটপটা চটপটা। আমার কমপ্লিট। কোকো এটা ভালো খেতে। আজকে ম্যাডামের কি হয়েছে, সব হেলদি জিনিস ভালো লাগছে। আমিও ভাবছি হেলদিতে সবকিছুতে ট্রান্সফার হয়ে যাব, বেকার আনহেলদিটা নেওয়ার কি দরকার যখন পাশে আমার ডায়েট কোকের অপশন ছিল। তো আমাদের তো দুজনেরই ইভেলাই বানানো ডান। আর ম্যাডাম যখন কোনো রকম কোনো প্ল্যানিং করে, ও তো কোনোদিনই ফার্স্টে আমাকে কিছু বলে না, অলওয়েজ একটা সাসপেন্সে রাখে। তো তখন আমি ভাবি যে কোথায় যাবে আবার, কি না কি করবে। বাট বিশ্বাস করো, মানে ও প্রত্যেকটা প্ল্যানিং এত সুন্দর করে করে না, যে টাইমটা যে কতক্ষণে কেটে যায় সত্যি টের পাওয়া যায় না। এখন অলরেডি 6:45 বাজে, কখন 6:45 বেজে গেল আমি সত্যি বুঝতে পারিনি। আমি দারুণ এনজয় করেছি। তো এই যে দেখো, এটা হচ্ছে চন্দ্রানীর বানানো ইভেলাই, যেটা আমার কাছে থাকবে, আর এটা আমি বানিয়েছি। তো ফার্স্ট টাইম হিসেবে তো ঠিকঠাকই আছে, একই রকমই লাগছে। এখানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের কি আছে, আমি সেকেন্ড টাইম বানিয়েছি, তুমি ফার্স্ট টাইম। আর ইভেলাই তো দুজনেই ফার্স্ট টাইম বানালাম, বাট দুটোই সুন্দর হয়েছে। এটা বেশি সুন্দর হয়েছে যেটা আমার কাছে থাকবে। না, দুটো একই রকমই হয়েছে, দুটোর মধ্যে আবার আলাদা কি হচ্ছে, একসাথে বসে বানিয়েছি। আর এই যে আমার হাতের অবস্থা, ডিপ ব্লু কালারটাই সবচেয়ে বেশি হাতে লেগেছে। তোমার দেখি, ও তোমার অবস্থাটা একটু ভালো আছে।
এ কি এরকম হাত না হলে ভালো লাগে? হোলি খেলা হচ্ছে না হোলি না, বাট একটু কালার কালার হলে সেটাই আরো বেশি মনটা রঙিন রঙিন হয়ে যাবে, তাই